নমস্কার বন্ধুরা, আপনাদের সাথেই রয়েছে সুস্মিতা আর আপনারা দেখছেন A to Z কুকিং। আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ভেজিটেবল ওটস। পুরো রেসিপিটা দেখুন, আশা রাখছি ভালো লাগবে। আর আমরা অনেকেই ডায়েটে ওটস খেয়ে থাকি, তা একঘেয়ে দুধ দিয়ে ওটস খেতে আমাদের ভালো লাগে না, তাই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর ওটস বানানোর জন্য আমি প্রথমে ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি খুব সামান্য গোটা জিরে ফোড়ন দিলাম আর তার সাথে খুব সামান্য হিং ফোড়ন দিলাম। ফোড়নটা হতে প্রায় 10 থেকে 15 সেকেন্ড লাগবে। তারপর দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি। আর এই রান্নায় আমি খুব বেশি তেলের ব্যবহার করলাম না, কারণ ডায়েটে আমরা সাধারণত তেল খুব একটা বেশি খাই না, তাই অল্প তেল দিয়ে আমি রান্নাটা করব। আর রসুনটা যখন হালকা কালার চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ অনুযায়ী 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা যখন হালকা কালার চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো বিনস কুচি। পরিমাণ অনুযায়ী 100 গ্রাম বিনস কুচি আর 100 গ্রাম গাজর কুচি, আর সাথে দিয়ে দেব খুব সামান্য ক্যাপসিকাম। সবকটা উপকরণ আমি একত্রে আবার একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়েও আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে ভেজে নেব। আর খুন্তি দিয়ে একটু চেক করে নিলাম যে সবজিগুলো নরম হয়েছে কিনা। সবজিগুলো যখন নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি আর সাথে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে আমার রান্নার কালারটা খুব ভালো হবে। আর সাথে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো। সবকটা উপকরণ আবারও একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। আবারও একটু ম্যাগি মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম। আপনারা জলটা আপনাদের পরিমাণ মতন দেবেন, এখানে জলের পরিমাণটা আমি উল্লেখ করলাম না। আর এই জলটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট গ্যাসের আঁচটাকে বাড়িয়ে সবজিগুলোকে একটু ফুটিয়ে নেব, যাতে সবজিগুলো নরম হয়ে যায়। 4-5 মিনিট হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন ওটস। আর ওটসটা দিয়েও আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট রান্নাটা করে নেব। যখন দেখব একটু গ্রেভি মতন হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার ওটসটা ফাইনালি রেডি হয়ে গেছে। এখনও আরেকটু হবে, কারণ এখনও অনেকটাই জল রয়েছে। এতটা জল আমি রাখবো না, আরেকটু শুকিয়ে যাবে। তা আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমার ওটসটা একদম রান্না তৈরি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরের দিন দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রীকৃষ্ণ।